নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখনকার সবারই খুব পছন্দের একটা মোমোর রেসিপি। কিন্তু সেটা চিকেন মোমো নয় বা ভেজিটেবল মোমোও নয়। আজকে বানিয়েছি প্রন দিয়ে মোমো, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল এবং এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বানাবার, তাই জন্য আপনাদের সঙ্গে আজকে শেয়ারও করেছি। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি দেখুন এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে যেভাবে চিংড়ি মাছ পরিষ্কার করতে হয় সেভাবে করে নিয়ে এবার ব্যবহার করছি মিক্সিং জারে। বেশিরভাগ চিংড়িটা নিয়ে নিয়েছি, 4-5খানা চিংড়ি বা 5-6টা মতন চিংড়ি রেখে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি আন্দাজ মতন নুন, তাতে 1 চামচ মতন ভর্তি এটা একটা বড় চামচের হবে, মানে প্রায় 8-10টা রসুন কুচি দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজের অধিকাংশটাই দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন পেঁয়াজ কুচি আমি অবশিষ্ট রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা কুচোনো। এরপর আর দিচ্ছি চিলি ফ্লেক্স এবং সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচোনো ধনেপাতা। ধনেপাতাটা যতটা আমি কুচিয়েছি সবটা কিন্তু ব্যবহার করছি না, অর্ধেকটা ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ টুকরো টুকরো করে। এটা ইচ্ছে হলে যদি আপনাদের কাছে চিজের কিউবগুলো যেগুলো ব্যবহার করি আমরা, সেটা থাকলে সেটা কিন্তু গ্রেট করেও পরে দিতে পারেন। আর যদি না থাকে এভাবে চিজ স্লাইসও এর মধ্যে টুকরো করে একবারই মিক্সিং জারে দিয়ে দিতে পারেন। দিয়ে আমি খুব অল্প সময় এটাকে ঘুরিয়ে নিয়েছি, মিক্সিটা ব্যবহার করেছি যাতে পুরো চিংড়ি মাছটা একদম পেস্ট হয়ে টাইট না হয়ে যায়। অল্প একটু মুখে পড়ার মতন চিংড়ি মাছ থাকে, সেরকমভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন এইরকমভাবে একটা পেস্ট করে নিতে হবে। এই চিংড়ি মোমোটা খেতে এমনই একটা অসাধারণ স্বাদ হয় বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আপনার বাচ্চা, আমি জানি যে অবশ্যই বাচ্চার কিন্তু দারুণ লাগবে, এমনকি বাড়ির সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে। এবার রেখে দেওয়া যে পেঁয়াজ কুচোনোটা সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পরে ব্যবহার করছি, কারণ এই জিনিসগুলো যখন আপনার চিংড়ি মাছের সঙ্গে মুখে পড়বে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে, তার জন্য আলাদা করে সেটাকে আবার ব্যবহার করছি পেস্টটার সাথে। এবার যে কয়েকটা আমি চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম সেগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যাতে চিংড়ির টেস্টটাও আলাদা করে মোমোর ভেতরে আপনার মুখে পড়ে, সেটা কিন্তু আরও ভালো লাগবে সেক্ষেত্রে মোমোটা খেতে। দেখুন এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার পেস্টের সঙ্গে ওই টুকরো প্রনটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে আমি ফিলিংটা পুরো তৈরি করে নিলাম। এবার চলুন এটা রেখে দিয়ে এটাকে এর মধ্যে আচ্ছা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, এর মধ্যে আমি একটু সয়া সস ব্যবহার করেছি। যেহেতু এটা একটা পাহাড়ি বা চাইনিজ রেসিপি মোমোটা, সেই জন্য কিন্তু এতে একটুখানি আমি ডার্ক সয়া সস ব্যবহার করেছি, একদম 1 চামচ মতন দিয়ে সেটাও খুব ভালো করে পুরো পেস্টটার মধ্যে মিশিয়ে রেখে দিতে হবে। এইভাবে এবার কিছুক্ষণ আমি এটাকে যার মধ্যে চিংড়ি মাছের মধ্যে যাতে সমস্ত মশলাটা ঢোকে, ম্যারিনেশনটা ভালো হয়, সেজন্য বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখুন এইরকম একটা ফিলিং তৈরি হয়ে গেছে। এরপর তৈরি করে নিচ্ছি ডোটাকে। আমি ময়দা নিয়েছি, এখানে 1 কাপ ময়দা আছে, তাতে 1 চামচ তেল এবং আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু নিয়ে খুব সামান্য করে পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে মাখবো। তার কারণ যাতে বেশি নরম হয়ে গেলে কিন্তু মোমোর যে ডোটা সেটা কিন্তু ঠিকমতো বেলা যাবে না, ওই জন্য বেশ টাইট করে একটু শুকনো শুকনো করে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন এরকমভাবে সমস্ত ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। একদমই বেশ শক্ত শক্ত হবে বা মাখাটা নরম হবে না একদমই। এভাবে মেখে নিয়ে সেটাও কিন্তু আমি বেশ কিছুক্ষণ 10 মিনিট মতন এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার চলুন মোমোগুলো বানিয়ে ফেলি। ডিনারের আগে বানিয়ে ফেলছি মোমোগুলো, একদম গরম গরম মোমো খাওয়া হবে তার জন্য।
ভালো করে ডলে নিয়ে এবার লেচিগুলো কেটে নিতে হবে। লেচি কিন্তু খুব ছোট ছোট করে কাটতে হবে। আপনাদের যেভাবে লুচির একটা লেচি হয় আমাদের বাঙালি বাড়িতে, তার হাফ মতন নিতে হবে, মানে খুবই ছোট একদম নিতে হবে, নাহলে কিন্তু মোমোটা বেশ মোটা মোটা হয়ে যাবে। যদিও আমি কিন্তু যেরকম যারা অরিজিনাল মোমো বানান তাদের মতন অত পাতলা করে বেলতে পারি না, আমার অত পাতলা করে বেলাটা হয়ে ওঠে না। আমি মানে সত্যি এটা স্বীকার না করে উপায় নেই, ওদের মতন কিন্তু অত পাতলা আমার হয় না, আমার হয়তো একটু মোটা হয়ে যায়, সেরকমভাবেই কিন্তু আমি এটা করি। কিন্তু খেতে কিন্তু কোনো মানে খারাপ কিছু হয় না, ভালোই হয় খেতে। দেখুন এবার দেখুন এইভাবে ফিলিংটা ভরে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। অনেকে অনেক রকমভাবে ডিজাইন করে করেন, আমার এটাই সবচেয়ে ইজিয়েস্ট মনে হয়, তাই জন্য এইভাবে সমস্তটা গোল করে ঘুরিয়ে একদম একটা বলের মতন করে মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ফিলিং আর ডোটা যদি রেডি করা থাকে বন্ধুরা, এই মোমো বানানো কিন্তু খুব সহজ। ওগুলো সমস্ত যদি ফ্রিজে রেডি করে রাখতে পারেন, যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। তবে ডো কিন্তু কখনোই মেখে ফ্রিজে রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু ওটা নরম হয়ে যায়। এবার একটা কড়াতে আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে পরে তার মধ্যে মোমোর যাতে স্টিম করব সেই স্টিমারের বাটিটা বসিয়ে দিয়ে তার মধ্যে রেখে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতন এই মোমোগুলোকে স্টিম দিয়ে নিয়েছি। মোমোর কালার দেখবেন চেঞ্জ হয়ে যাবে, মোমোর যে রঙটা চেঞ্জ হয়ে গেলে বুঝতে পারবেন যে মোমোটা তৈরি হয়ে গেছে। এইভাবে সমস্ত কটা মোমো তৈরি করে নিয়ে গরম গরম সার্ভ করে দিতে হবে, তাহলেই কিন্তু একদম রেস্টুরেন্টের মতন মোমো বাড়িতে তৈরি হয়ে যাবে। দেখুন দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের একদম মোমো আমি তৈরি করে নিয়েছি, প্রন মোমো। আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, এবং লাইক শেয়ার ও কমেন্টসও আপনাদের কাছ থেকে আশা করছি।